দিয়েছে। সম্মানিত উপস্থিতি, আপনি দেখুন ঈমান এবং আমলে সলিহ। ঈমান কি জিনিস? ضربallahu مثالا للذين كفروا امرأة نوح وامرأة لوط كانتا تحت عبدين من عبادنا الصالحين فكانتهما فلم يغنيا عنهما من الله شيء وقيل ادخلا النار مع الداخلين। অত্র আয়াতে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন যে কাফিরদেরকে জানাচ্ছেন। কাদেরকে? কাফিরদেরকে, যে একজন নাবির ঘরে নাবির স্ত্রী হয়ে নাবির সঙ্গে সারা জীবন অতিবাহিত করে তার ঠিকানা কি হচ্ছে? জাহান্নামে। আর জাহান্নামে যাবে কাদের সঙ্গে? ওই জাহান্নামীদের সঙ্গে জাহান্নামে যাবে, বরঞ্চ তারা নাবির স্ত্রী। সেই দুইজন নাবির নাম কি? নূহ এবং লূত আলাইহিস সালাম। এরা দুইজন নাবির ঘরে দুইজন স্ত্রী ছিল। তারা নাবিদের সব সময় খেয়ানত করত এবং তিনাদের কথার অবাধ্য চলত। তাই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়াকিলা দুখুলান নার ফাকানাতহুমা, তারা খেয়ানত করার জন্য ওয়াকিলা দুখুলান নার মা'আদ দাখিলিন, তারা জাহান্নামে যাবে জাহান্নামীদের সঙ্গে। আরো দেখাচ্ছে, আরেকটি উদাহরণ দিচ্ছেন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মতো হতভাগ্য মুসলমানদের জন্য আরেকটি উদাহরণ দিচ্ছে। মুমিনদেরকে বলছেন যে মুমিন যারা আমার প্রতি বিশ্বাস রেখেছো, দেখো আমি কি করতে পারি না। একজন কাফিরের ঘরে যে নিজেকে খোদা বলে দাবি করেছে, বলছে আনা রাব্বুকুমুল আলা, আমি সবচেয়ে বড় প্রভু, আমি হচ্ছি খোদা তোমাদের, আমাকে খোদা বলে মেনে নাও। এরকম একজন কাফির, এরকম একজন ফিরাউন, তিনার স্ত্রী যখন তিনি বলল যে আমাকে খোদা বলে মেনে নাও, তখন তিনার স্ত্রী তিনার অমান্য করলো যে আমি আপনাকে স্বামী বলে স্বীকৃতি দিচ্ছি, আপনি আমার স্বামী, কিন্তু আমার খোদা সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন, বরঞ্চ আপনাকে খোদা বলে মেনে নিতে পারি না। তিনার প্রতি জুলুম অত্যাচার, তিনার সারা শরীরে কাঁটা গাঁথানো হয়েছিল এবং তিনার প্রতি জুলুম অত্যাচার করেছে। তারপরেও সে আল্লাহর প্রতি বিশ্বাস এবং ভরসা রেখেছে। তখন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়াদারাবাল্লাহু মাসালাল লিল্লাযিনা আমানু ইমরাতা ফিরআউনা ইয ক্বালাত রাব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাত ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। এই ফিরআউনের জন্য বলছেন যে হযরত আয়েশার প্রতি যখন জুলুম অত্যাচার করছিল, তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি আল্লাহর কাছে দোয়া করলেন যে হে রব্বুল আলামিন, ইয ক্বালাত রাব্বি লি ইনদাকা বাইতান ফিল জান্নাত, হে রব্বুল আলামিন তুমি আমার জন্য তোমার নিকট জান্নাতের মধ্যে একটি ঘর নির্মাণ করো এবং আমাকে এই ফিরআউনের শাস্তি থেকে মুক্তি দাও। তাকে মুক্তি দেওয়া হয়েছিল। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে একটি ঘর নির্মাণ করে তিনার সামনে নিয়ে এসে ধরেছিল যে আসিয়া তোমার জন্য একটি জান্নাতের মধ্যে ঘর নির্মাণ করা হয়েছে। সুতরাং সে ছিল একজন কাফিরের স্ত্রী। তো আপনি মুসলমানের ঘরে থেকে যদি মনে করেন যে আমি জান্নাতি, এটা ভুল। কারণ আপনি যদি আল্লাহর প্রতি ঈমান এবং আমল না থাকে, তাহলে আপনার কোনো কাজেই আসবে না। আপনি মুসলমানের ঘরে হতে পারেন, আপনার ঠিকানা হবে জাহান্নাম। সম্মানিত উপস্থিতি, সময় খুব সংকীর্ণ, জুমার সময়। এখান থেকে আমি আমার বক্তব্য ইতি করছি। বলার মাধ্যমে যদি কেউ কষ্ট পেয়ে থাকো, তাহলে নিজের ছেলে মনে করে ক্ষমা করবেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আলাইকুমুল হিসাব।